আসসালামু আলাইকুম। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে সলিড এডিটিং। বিগত ক্লাসে আমি মডেলিং টুলবার এবং ম্যাশ টুলবার নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে হচ্ছে সলিড এডিটিং আসবো। অটোক্যাডের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সলিড এডিটিং। তো সলিড এডিটিং এ যে অবজেক্টগুলো আছে এখানে হচ্ছে ইউনিয়ন, তারপর সাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, এরপর হচ্ছে আপনার ইন্টারফেয়ার, এরপর স্লাইস, এই জিনিসগুলো আছে। সো এই জিনিসগুলো আমরা আলোচনা করব। এর জন্য হচ্ছে মডেলিং টুলবার থেকে কিছু অবজেক্ট নিয়ে নিই। যেহেতু আমরা এখানে কোনো প্রজেক্ট করতেছি না, জাস্ট মডেলিং টুলবার থেকে কিছু অবজেক্টগুলো নিয়ে আমরা সেইগুলো হচ্ছে এডিট করব, সলিড এডিটিং করব। আচ্ছা, বিগত ক্লাসে হচ্ছে আমি বক্স, তারপর হচ্ছে সিলিন্ডার কোণ নিয়ে আমি স্মুথনেস করছিলাম। সেমভাবে আমরা হচ্ছে এই ক্লাসে আমরা হচ্ছে এই অবজেক্টগুলো নিব। যেমন বক্স এখান থেকে নিই, বক্স এখান থেকে বক্স নিয়ে জাস্ট এখানে এদিকে রাখি। দেন আচ্ছা, আগের ক্লাসের যে ড্রয়িংগুলো সেগুলো ডিলিট করে দিয়ে নিই। ডিলিট করার জন্য এখান থেকে অবজেক্টগুলো সিলেক্ট করে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। আরেকটা অবজেক্ট নেই, যেহেতু আমরা এইখান থেকে এডিটিং দেখবো, যেমন সলিড ইউনিয়ন। তো আমরা এটা প্রুভ করার জন্য আরেকটা অবজেক্ট নিতে হবে। যেমন আমাদের এখান থেকে নিয়ে রাখলাম। ওকে, এখানে দুইটা অবজেক্ট, যেমন এটা একটা বক্স, এটা একটা বক্স। এখন এই দুইটা বক্সের মধ্যে আমাদের সংযোগ দেওয়ার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সলিড ইউনিয়ন। দেখেন আলাদা আলাদা আছে, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এখানে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। সো আমরা এইটা কাজ করানোর জন্য দুইটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট যদি আমি সলিড ইউনিয়নে ক্লিক করি, তখন দেখবো যে এটা অবজেক্ট, এই অবজেক্ট সিলেক্ট করে দেন ইন্টারফেস করি, তাহলে দেখবো যে এখন এটা একটা অবজেক্টে আকার ধারণ করছে। এখন এটা ঘুরাইলে দেখবো এটা একটা অবজেক্ট। আমি যদি এখানে ক্লিক করি, দেখবো যে সবগুলো মিলে একটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমাদের এখানে ইউনিয়ন হয়ে গেছে। আর যদি আমরা সাবস্ট্রাক্টটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি আবার একটা বক্স নিই। জাস্ট আমি এখান থেকে হোমে যাই, এই পাশে আসি, জাস্ট এখান থেকে একটা বক্স নিই। যেমন এখানে আমি আর একটা বক্স নিই এখান থেকে। সেটা বক্স হইতে পারে, কোন হইতে পারে, যা কিছু হইতে পারে। ওইটা কোনো বিষয় না যে কোনটা হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি চাই যে না, আমি হচ্ছে এই অবজেক্ট থেকে এই অবজেক্ট যতটুকু হচ্ছে কভার করছে সেটা হচ্ছে আমি সাবস্ট্রেট করতে পারি, মানে বাদ দিয়ে দিতে পারি। কিভাবে? কমান্ড নিলাম, নেওয়ার পরে এই অবজেক্টটাকে আমি রাখবো, মানে এই অবজেক্টটাকে সাবস্ট্রেট করে দিব। দেন হচ্ছে এন্টার, সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। দেখেন এখন হচ্ছে আমরা যদি দেখি যে এই অবজেক্টকে যতটুকু কভার করছিল সেটুকু হচ্ছে সাবস্ট্রাক্ট হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে সাবস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা বক্স নিই, একটা বক্স। আমি এখান থেকে হচ্ছে একটা সিলিন্ডার নেই, সিলিন্ডার নিয়ে আমি দেখতেছি সিলিন্ডার এই বক্সের যতটুকু কভার করছে আমি এটুকু রাখবো না আর কি, আমি চাচ্ছি এটা। সো এখন কীভাবে কী করব? প্রথমে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কমান্ড নিব, কোনটা? সাবস্ট্রাক্টের কমান্ড নিব। সাবস্ট্রাক্টের কমান্ড নিয়ে আমি জাস্ট যে অবজেক্টটাকে রাখতে চাচ্ছি সেই অবজেক্টকে ফার্স্টে ক্লিক করব, ক্লিক করে ইন্টারফেস করব। এরপর যে অবজেক্টটাকে হচ্ছে মাইনাস করতে যাচ্ছি সেই অবজেক্টে ক্লিক করব। দেন আমি আবার ইন্টারফেস করব। তাহলে দেখবো আমার হচ্ছে যেটুকু কভার করছিল সেটা হচ্ছে আমার মাইনাস হয়ে গেছে, সাবস্ট্রাক্ট হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা এডিট করে নিতে পারি। আমাদের যখন কোনো একটা অংশ কাট করা দরকার পড়বে বা বাদ দেওয়ার প্রয়োজন পড়বে, তখন তখন হচ্ছে আমরা এটা সাবস্ট্রাক্ট কমান্ড ইউজ করে আমরা বাদ দিয়ে দিতে পারি। আবার এরকম করতে পারি যে আমাদের হচ্ছে দুইটা বস্তু বা দুইটা অবজেক্ট যেখানে মিলিত হয়েছে সেই মিলিত অংশটুকু শুধু রাখবো, বাকিটুকু রাখবো না। তখন হচ্ছে আমাদের ইন্টারসেক্ট অপশনটা ইউজ করতে হবে। যেমন আমি এখান থেকে যদি আমি একটা বক্স নেই, এখানে একটা বক্স আছে ধরলাম, এখানে একটা বক্স, আর এইখান থেকে হচ্ছে আমি আর একটা বক্স নিই, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু বক্স নিয়ে রাখলাম। এখন আমার এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে এ অবজেক্ট আর একটা হচ্ছে এ অবজেক্ট। এখন দুইটা অবজেক্ট যেখানে ইউনিয়ন হয়েছে, মিলিত হয়েছে, সেই মিলিত অংশটুকু শুধু রাখবো, বাকিটুকু হচ্ছে সাবস্ট্রেক্ট করবো। তখন হচ্ছে আমাদের এই অপশনটাকে ক্লিক করতে হবে, মানে ইন্টারসেক্ট। এটা ক্লিক করে জাস্ট এটাকে সিলেক্ট করবো, এটা সিলেক্ট করবো, দেন ইন্টারফেস করবো। দেখবো যেটুকু মিলিত হয়েছিল সেইটুকু শুধুমাত্র রয়ে গেছে, বাকিটুকু কিন্তু নাই। এখন এটা আমরা দেখতে পেলাম। এখন হচ্ছে আবার একটা আছে ইন্টারফেয়ার। ইন্টারফেয়ারটা হচ্ছে আমরা জাস্ট দেখতে পারবো কোনটুকু হচ্ছে আমাদের মিলিত হয়েছে। এর জন্য আমাদের হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে আমরা আগের পজিশন নিয়ে যাই, এটা নিয়ে আসলাম।
এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখন এই ২ টা অবজেক্ট কোথায় মিলিত হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ইন্টারফেয়ার অপশনটা ক্লিক করতে হবে। যেমন আমি এখান থেকে ইন্টারফেয়ার ক্লিক করলাম, দেন অবজেক্ট, দেন ইন্টার, আবার ইন্টার। এইখান থেকে কিছু অপশন আমরা সিলেক্ট করতে পারবো, যেমন ফার্স্ট সেট, তারপর হচ্ছে সেকেন্ড সেট, এগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো। সো আমাদের প্রয়োজন নাই, আমরা হচ্ছে জাস্ট ক্লিক দেখে নিলাম আর কি। এরপর হচ্ছে আমরা চাইলে কোনো একটা 3D অবজেক্টকে আমরা সমান ভাগে বা স্লাইস করতে পারি, ভাগ করতে পারি আর কি। যেমন আমি যদি এখান থেকে একটা সিলিন্ডার নেই, যেমন এখান থেকে একটা সিলিন্ডার নিলাম আমি, এই সিলিন্ডারকে মাঝখানে বরাবর ভাগ করতে যাচ্ছি আমি। সো আমি আগের অবজেক্টগুলো সব ডিলিট করে দিই। সো আমি চাচ্ছি এটাকে এখানে ভাগ করতে, তখন আমি কি করবো, স্লাইস অপশনটা ক্লিক করব। দেন হচ্ছে আমাদের অবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন এন্টার। এরপর স্লাইস করার জন্য আমাদের অবজেক্ট ধরতে হবে যে এইখান থেকে আমরা হচ্ছে মিডল পয়েন্ট, মানে এই পর্যন্ত আমি স্লাইস করব, দেন এন্টার। এখন যদি দেখি এটা আর এটা আলাদা হয়ে গেছে। এখন আমি চাইলে এই অবজেক্টটাকে আমরা দূরে সরিয়ে নিতে পারবো। যেমন আমি এখান থেকে স্লাইস করছি, ভাগ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, আমি আবারও একটা মানে আমি একটা এক্সাম্পল দেবো। সেটা হচ্ছে আমি যদি দেখি যে একটা কোণ নেই, হ্যাঁ, একটা কোণ নিয়ে আমি কোণটাকে অর্ধেক করবো, ডিভাইড করবো। যেমন এখান থেকে একটা কোণ নিয়ে, এতটুকু কোণ আছে, কোণটাকে আমি অর্ধেক করবো, মানে আমি সোজা বরাবর অর্ধেক করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি হচ্ছে স্লাইস অপশনে নিব, সরি আগে অবজেক্টে সিলেক্ট করব, দেন ইন্টার। এখন হচ্ছে আমার স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্ট তুললাম এটা, তারপর হচ্ছে আমি নিচের দিকে নামায় নিয়ে আসলাম, নিচের দিকে নামায় দেন ইন্টার প্রেস করে দিলাম। এখনও দেখতে পারবো, বুঝতে পারবো না যে এটা অবজেক্ট হয়েছে কিনা। জাস্ট ক্লিক করলে তারপর দেখবো যে এটা অর্ধেক হয়ে গেছে, এটা অর্ধেক হয়ে গেছে। এখন চাইলে আমরা যে কোনো একটা পার্টকে আলাদা সরাই নিতে পারি, যেমন এখান থেকে আমি এটা সরাই এদিকে নিয়ে নিতে পারি। সো এভাবে হচ্ছে আমরা একটা পার্ট আলাদা স্লাইস করতে পারি, কাটতে পারি। এরপরে আসি সলিড এডিটিংয়ে হচ্ছে থিকেন। থিকেনটা কি? থিকেনটা মূলত হচ্ছে যেকোনো একটা লাইন থেকে যদি আমরা 3D অবজেক্ট তৈরি করি, সেটাকে আমরা হচ্ছে মোটা করার জন্য বা বাড়ানোর জন্য যে অবজেক্টগুলো ইউজ করি সেটা হচ্ছে থিকেন। যেমন আমি যদি এখানে একটা লাইন নেই, দেন ইন্টার। এই লাইনটাকে আমরা যদি এক্সট্রুড করতে চাই, যেমন লাইন, দেন এক্সট্রুড, উপর দিকে এক্সট্রুড করলাম। এখন কিন্তু এটা একটা 3D অবজেক্ট, বাট এটা থিকেনে আছে। যেমন আমি যদি এখন মুভ করি, তাহলে দেখবো যে না, এটা হচ্ছে একদম পাতলা একটা শিটে তৈরি হয়েছে, শিট তৈরি হয়েছে। সরি, অবজেক্টটাকে নিয়ে আসি এখানে, পাতলা একটা শীট তৈরি হয়েছে। এখন এই শীটটাকে আমরা যদি মোটা করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা থিকেন অপশনটা ইউজ করি। এখন আমরা এই থিকেন অপশনে ক্লিক করে আমরা জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করে ইন্টারফেস করে আমরা যদি এইদিকে নিয়ে আসি, দেখেন আমাদের হচ্ছে অবজেক্টটা একটু মানে ওয়ালের মতো মোটা হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আমরা সলিড এডিটিংগুলো করতে পারি। সো একটা ভিডিওতে লম্বা আলোচনা করলে আপনারা হয়তো বোরিং ফিল করবেন, যে কারণে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।